নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, সেটা হচ্ছে 23টি জেলা থেকেই পৌরসভায় অ্যাপ্লিকেশন শুরু হলো। মানে একদম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, যেখানে বেতনও খুব ভালো মানের রয়েছে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারাই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে এবং ছেলেমেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশনের যোগ্য রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ডিটেলসে বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, আমি নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। নোটিফিকেশানটা একদম রিসেন্টলি আউট হয়েছে, 20/11/2024, অর্থাৎ 20 নভেম্বরে নোটিফিকেশান আউট হয়েছে এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। এবং এখানে তোমরা যদি আবেদন করতে চাও, তার মধ্যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো পড়ছে তার মধ্যে এজটা তোমার ক্যালকুলেট করা হচ্ছে 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে এবং সেই অনুযায়ী তোমার ম্যাক্সিমাম এজ লিমিট হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, মিনিমাম 18 বছর। অর্থাৎ 18 থেকে যার বয়সটা 40 বছরের মধ্যে রয়েছে, এটা ইউআর ক্যাটাগরিদের বললাম। ইউআর ক্যাটাগরি হলে 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং তোমাদের যে আপার এজ লিমিট মানে 40 বছর যে বয়সটার কথা বলা হয়েছে সেখানে ছাড় থাকবে। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড়। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে 43 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকে তাহলে 18 থেকে 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে, ভালো কোয়ালিফিকেশানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতনও খুব ভালো মানে রয়েছে। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো প্রত্যেকটি তথ্য জানতে পারবে এবং ভিডিওটি দেখতে দেখতে ঝটপট তোমাদের যে লোকাল মিউনিসিপ্যালিটি রয়েছে সেইটার নাম অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে করে সেই সমস্ত এলাকার বা সেই সমস্ত মিউনিসিপ্যালিটির যখনই কোনো ইনফরমেশান আমাদের কাছে আসবে অবশ্যই সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও তোমরা এই নোটিফিকেশানে প্রত্যেকটি জায়গা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু অনেকেরই এমন হয়ে থাকে যে লোকাল যেই মানে সংস্থানগুলো থাকে সেইখানে কাজ করার অনেকেরই ইচ্ছে থাকে, সেই জন্যই এই কথাটি বলা। অবশ্যই কমেন্ট করে জানাও। এবার চলো দেখে নেব বাকি ইনফরমেশান কি রয়েছে। এবার দেখো, অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা তোমরা যে কোনো লোকাল ক্যাফেতে গেলেই বা অনেকেই নিজেরাই তৈরি করতে পারে, বায়োডাটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম বায়োডাটা ফর্ম দেওয়া ছিল না। আমরা অনেকটা খোঁজার চেষ্টা করেছি, বায়োডাটা ফর্ম দেওয়া ছিল না। তো তোমাদেরকে জাস্ট একটা ডেমো দেখাতে পারি, কিন্তু তোমরা চাইলে ক্যাফে থেকে বা কেউ নিজেরাও নিজেদের মতন করে একটা বায়োডাটা ফর্ম তৈরি করতে পারো। তো সেই বায়োডাটা ফর্মের সঙ্গে সমস্ত রকম ডকুমেন্টসগুলো, সেলফ অ্যাটাস্টেড কপিগুলো, সার্টিফিকেট বা টেস্টিমোনিয়ালগুলো অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে। প্লেন পেপারে অ্যাপ্লিকেশন করবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা করতে হবে। কিন্তু যখন তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবে, সবাইকে তো ডাকবে না, ডাকবে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে। মানে তোমাদের
এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে থেকে বাছাই করা হবে প্রার্থীকে, এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে যখন ডাকা হবে তখন সমস্ত রকম অরিজিনাল সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়ালগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর টাইমে। এবার সেই সময় যদি তোমরা কোনো কারণে ফেলিওর হও অরিজিনাল ডকুমেন্টস দেখাতে, বা ডকুমেন্টসে যদি কোনো রকম ভুলভ্রান্তি কিছু থাকে, তাহলে সম্পূর্ণভাবে তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। এবার আর একটা জিনিস বলে রাখি, তোমাদের এখানে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ফটোকপির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে বসিয়ে দিতে হবে, এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা অ্যাপ্লিকেশনের কভারে তোমাকে মেনশন করে দিতে হবে। মানে অ্যাপ্লিকেশন সহ একটা সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট সহ যেই ফর্মটি তুমি তৈরি করছো সেটাকে যখন একটা মুখবন্ধ খামে তুমি ভরবে, তার উপরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দিয়ে তোমার সেই পোস্টের নাম দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা ডিসেম্বরের 6 তারিখের মধ্যে পাঠাতে হবে। 4:30 পর্যন্ত সময় রয়েছে, এক্স্যাক্ট 4:30, যার দ্বারা তুমি বাই পোস্টও পাঠাতে পারো, চাইলে ড্রপ বক্সেও পাঠাতে পারো, কিন্তু সেটা 6 তারিখের মধ্যেই। যদি বাই পোস্টে পাঠাও তো কোনো রকম যদি পোস্টাল ডিলে হয়ে থাকে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই সম্পূর্ণ যখন অ্যাপ্লিকেশনটি করবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, ভুল ভ্রান্তি যাতে কিছু না হয়, যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন তাই ভুল হলে কারেকশনের কোনো রকম সুযোগ তোমাদের হাতে থাকবে না, এবং 6 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এবার আরেকটা জিনিস বলি, ক্যান্ডিডেটকে যখন ডাকা হবে অরিজিনাল ডকুমেন্টস দেখানোর সময়, তখন অ্যাটলিস্ট তার ভেন্যুতে মিনিমাম 30 মিনিট আগে পৌঁছতে হবে। এই সময়ের পরে গেলে অবশ্যই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে বাতিল করে দেওয়া হবে। তো দেখো, বায়োডাটা ফর্মটি এভাবে তৈরি করবে। এখানে একটা জায়গা রাখবে যেখানে তোমাদের একটা সেলফ অ্যাটাস্টেড সহ এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে। আমি তো তোমাদের যে ডেমো দেখাচ্ছি এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম নয়, তোমাদের জাস্ট বায়োডাটা একটি ফর্ম, মানে এটা অফিসিয়ালি কোনো রকম বায়োডাটা ফর্ম ওরা দেয়নি, নিজেদেরকে তৈরি করে পাঠাতে হবে। তো দেখো, প্রথমে থাকবে তোমাদের নাম, যেখানে তোমার নিজের নাম থাকবে। অবশ্যই যে নামটা তুমি বসাবে সেটা স্পেলিং যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেটে যা নামের স্পেলিং রয়েছে সেইটাই এখানে বসাবে। নামের পরে তোমার এখানে আর একটা জায়গা থাকবে যেখানে তোমার ফাদার্স নেম মানে গার্জেনের নাম থাকবে। এখানে তুমি তোমার বাবার নাম দিতে পারো, যারা বিবাহিত মহিলা রয়েছে তারা হাজব্যান্ডের নাম দিতে পারো, ছেলেটা বাবার নাম দেবে, তো গার্জেনের নাম থাকবে। দেন তোমার এজ, এবং অবশ্যই 1/1/2024 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন সেটা তুমি বসাবে, এবং ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবে। এবং এখানে যে ডেট অফ বার্থটা দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী ম্যাচ করে, কারণ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেটই তোমাকে প্রোভাইড করতে হবে। দেন তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এবার যদি কমিউনিকেশন এবং প্রেজেন্ট কমিউনিকেশন অ্যাড্রেস এবং তোমার প্রেজেন্ট অ্যাড্রেস বা কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে দুটো ডিফারেন্ট অ্যাড্রেস তোমাকে টাইপ করতে হবে। আর যদি অ্যাড্রেস সেম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস দিয়ে সেম অ্যাড্রেসটাই থাকবে, যেখানে ধরো ফার্স্টে থাকবে ভিলেজ, তারপর থাকবে পোস্ট অফিস, দেন থাকবে পুলিশ স্টেশন, তারপর থাকবে ডিস্ট্রিক্ট, তারপর থাকবে পিনকোড। তাহলে ওভারঅল সমস্ত রকম অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। দেন ফোন নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো, এবং অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ দেখা গেল শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সরাসরি মেল করে পাঠানো হয়েছে এবং সেই মেলের মাধ্যমেই তুমি ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে তোমাকে হয়তো নিয়ে যেতে হবে। তো তুমি যদি ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি না দাও তাহলে সেগুলো পেতে তুমি ব্যর্থ হবে। এবার সরাসরি আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো তোমাদের একদম মাধ্যমিক থেকে স্টার্ট করবে। মাধ্যমিক কত সালে, কী কী সাবজেক্ট ছিল, স্কুলের নাম, পার্সেন্টেজ বা তার সাথে কোনো রিলেভেন্ট ইনফরমেশান রয়েছে কি না দিয়ে দিলে। দেন থাকবে উচ্চ মাধ্যমিক, কত সালে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কোন স্কুল, পার্সেন্টেজ, সেগুলো সমস্তটা দেবে। যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশনের সেই সমস্ত ইনফরমেশান, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে সেগুলোর ইনফরমেশান,
যদি আদার্স কিছু থাকে সেই সমস্ত ইনফরমেশন, বা তুমি চাইলে কিছু টাইপ করেও দিতে পারো যদি এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান থাকে। এবং এখানে যা এডুকেশনাল কোয়ালিফিকেশান দিলে সবটাই মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট প্রোভাইড করবে, আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট প্রোভাইড করবে। এবং লাস্টের দিকে যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, সইয়ের একটা জায়গায় রাখবে যেখানে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। তো করার পরে কী কী ডকুমেন্টস দেবে একটু বলে দিই। অবশ্যই এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে দেবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিয়ে দিতে পারো। তারপর কাস্ট সার্টিফিকেট থাকলে সেই এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্টের জায়গা ছিল না, বলা ছিল না, তোমরা কিন্তু অবশ্যই কাস্টটা টাইপ করে নিও। তো কাস্ট, ন্যাশনালিটি এগুলো দিয়ে দেবে টাইপের ক্ষেত্রে। তো কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আইডি প্রুফ দিয়ে দেবে। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবটাই কাজে দেবে। এবং অল এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা বললাম সেই সমস্ত ডকুমেন্টস, অ্যাডমিট মার্কশিট সহ গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ সমস্ত ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। এবার এই ইনফরমেশানগুলো তুমি যদি ইনপুট না করো, এগুলো যদি তোমার সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস যদি না থাকে, তাহলে অ্যাপ্লিকেশান ধরা হবে ইনকমপ্লিট এবং সেই অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি ক্যান্সেলের লিস্টে চলে যাবে। তো সেটা যাতে না হয় সেদিকে ধ্যান রাখতে হবে তোমাদেরকেই। অ্যাপ্লিকেশান করতে একটি পয়সাও তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এবার দেখে নেব নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে এবং কোয়ালিফিকেশান কী রয়েছে, কী পোস্ট রয়েছে। তো তোমাদের দেখো এখানে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার মিনিমাম ক্যান্ডিডেটকে ইলেকট্রিশিয়ান কোর্সের ওপরে যোগ্যতা তোমার থাকতে হবে। আর এখানে তোমাদের দেখো মিনিমাম যেই বেতনটা সেটা হচ্ছে পার মান্থ 10,000 টাকা, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউর ওপরে এবং তোমাদের কোয়ালিফিকেশনের ওপর বেস করে নিয়োগ করা হবে। এবং এই যে ঠিকানাটা রয়েছে দেখে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে অনেকেই এই লোকেশন থেকে মেসেজ করেছিলে, তো তাদের জন্য যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও পরবর্তীতে এগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে, তোমাকে পেড করতে পারবে না। এবং আপার এজ লিমিটে বয়সের ছাড় থাকবে, সেগুলো বলা রয়েছে সরকারি নিয়মমাফিক যা থাকে। এবং ইন্টারভিউতে পার্টিসিপেট করার জন্য কিন্তু তোমাকে কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে ইন্টারভিউতে তোমাকে যেতে হবে। এবং যবে তুমি সিলেক্টেড হবে, সিলেক্টেড ক্যান্ডিডেটকে মিনিমাম 7 দিনের মধ্যে জয়েন করতে হবে, নইলে হবে না। তো দেখো নিয়োগটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জারি হয়েছে। এখানে মেমো নাম্বারও রয়েছে 468। নোটিফিকেশান 20 তারিখে বেরিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান করে নিও। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই টাইপের আরও যদি কোনো রকম ইনফরমেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকের আপডেট, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।